হ্যালো স্টুডেন্টস, আমি কোঅর্ডিনেটের ওপরে একটা থিওরি ক্লাস দিয়েছিলাম। তো আজকে ওই কোঅর্ডিনেটের কিছু অঙ্ক আমি করাচ্ছি। এটা এসএনদে থেকে আমি করাচ্ছি, যেটা না ক্লাস 10 আর 11 দুটো ক্লাসেরই কাজে আসবে। তো অঙ্কগুলো ভালো করে খেয়াল করো, আর যদি কোনো ডাউটস থাকে, কোনো প্রবলেম থাকে, হোয়াটসঅ্যাপ করো, কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই করতে হবে। সে তোমার আজকে এক্সারসাইজ 1-এর আমি কিছু মাল্টিপল চয়েস করাচ্ছি কোঅর্ডিনেটের উপরে। তো 4টে অঙ্ক আছে, 2, 3, 6, 7, এক্সারসাইজ 1 এসএনদের। ফার্স্ট অঙ্ক সাম নাম্বার 1-এ প্রথমে বলা হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে 4x + 3y + 12 = 0। এটা হচ্ছে একটা ওল্ড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে এই ইকুয়েশনটা আছে। এবার অ্যাক্সিসটা যদি প্যারালালে শিফট করে, যদি রোটেট না করে জাস্ট প্যারালালে শিফট করে গেল, অরিজিনটা শিফট করে গেল 0,4 পয়েন্টে, এটাকে বলা ট্রান্সলেশন। থিওরিতে বলা আছে, থিওরিটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। যদি নতুনভাবে অরিজিনটা শিফট করে গেছে, প্যারালালি শিফট করে গেছে অ্যাক্সিসগুলো, তাহলে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে ওই লাইনটার ইকুয়েশন কী হবে, রিডিউস ফর্ম অফ দ্য ইকুয়েশন কী হবে। তো এখানে আমরা যেহেতু অরিজিনটা শিফট করে যে 0,-4 পয়েন্টে, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় লিখবো x' + 0 আর ওয়াইয়ের জায়গায় লিখবো y' - 4। যেখানে শিফট করে গেছে সেই পয়েন্টটা -4 আর 0, মানে x = x' + 0, y = y' - 4। যাতে জাস্ট বসিয়ে দিলেই ইকুয়েশনটাতে বসিয়ে দিলেই চলে আসবে রিডিউস ইকুয়েশন। তাহলে 4 × x এর জায়গায় x' + 0 + 3 × y' - 4 + 12 = 0। এটাকে সিম্পলিফাই করলে আসছে 4x' + 3y' = 0। তাহলে রিডিউস ফর্ম যে ইকুয়েশনটা x' আর y' কে x আর y দিয়ে যে শিফট করে দিই, তাহলে রিডিউস ফর্মটা পেয়ে যাবো। এটাকে ট্রান্সফর্ম ইকুয়েশন বলা হয়। 4x + 3y = 0। এটা দেখা যাচ্ছে অপশান সিটা কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 3। ইফ দ্য, এটাও ঠিক একই রকম, অ্যাক্সিসটা শিফট করে গেছে, অরিজিনটা নতুন অরিজিনে, মানে অরিজিনটা শিফট করে নতুন কোঅর্ডিনেট অরিজিন তৈরি হলো, যেটার সাথে আলফা, β। তাহলে যে ইকুয়েশনটা দেওয়া আছে x - α² + y - β² = a²। এটা একটা সার্কেলের ইকুয়েশন। যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন সার্কেলের ইকুয়েশনটা কীভাবে এলো তখন বুঝতে পারা যাবে। এখন শুধু দেখে নাও যে শিফট করে গেলে এটা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশনটা যখন ছিল, তাহলে নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম হলো তাতে ইকুয়েশনটা কী হবে। ওই একই রকম এক্সের জায়গায় লিখবো x' + α, ওয়াইয়ের জায়গায় লিখবো y' + β দিয়ে বসালে সিম্পলিফাই করলে আসবে আলফা কেটে যাচ্ছে, β কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল x' স্কোয়ার + y' স্কোয়ার = a²। তাহলে এই নতুন যে ইকুয়েশনটা তৈরি হলো এটাকে ট্রান্সফর্ম ইকুয়েশন বা রিডিউস টু দ্য ফর্ম x² + y² = a²। তাহলে এটা ম্যাচ করছে অপশান এ এর সঙ্গে, অপশান এটা কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 6। এটা হচ্ছে একটা সার্কেলের দুটো ডায়ামিটারের এক্সট্রিম পয়েন্ট গিভেন 7,9 আর -1, -3। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কী হবে। তাহলে এটা রেশিও, মানে বাইসেট করছে যে পয়েন্টে ইন্টারনালি 1:1 রেশিওতে বাইসেট করছে যে পয়েন্টটা, সেটাই হবে সেন্টার। তাহলে সেকশন ফর্মুলা থেকে পাচ্ছি, মানে ফর্মুলাটা কী ছিল এটা আমি থিওরিতে করিয়েছি, x1 + x2/2, y1 + y2/2, মিড পয়েন্টের ফর্মুলা। তাহলে 7 - 1/2 আর 9 - 3/2, তাহলে এটা হবে 6/2, 6/2, তাহলে 3,3। তাহলে সেন্টারের ইকুয়েশন হচ্ছে 3,3, মানে অপশান ডিটা কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 7। এটা একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্স দেওয়া আছে। ভার্টেক্সের কোঅর্ডিনেট হচ্ছে x - y, y - z একটা ভার্টেক্স, একটা -x - y আর একটা y, z। তাহলে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কী হবে। তো সেন্ট্রয়েড হচ্ছে প্রতিটা ভার্টেক্স থেকে যদি আমরা মিডিয়ান ড্র করি, মিডিয়ান কাকে বলা হয় বাংলায় বলে মধ্যমা, ভার্টেক্সকে শীর্ষবিন্দু বলা হয় বাংলায়। তাহলে কোনো শীর্ষবিন্দু থেকে কোনো অপোজিট সাইডের মিডিল পয়েন্টে যদি লাইনটা ড্র করি পয়েন্ট অবধি, মানে ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট, তাহলে ওগুলোকে মিডিয়ান বলা হয়, মধ্যমা বলা হয়। তো 3টে মিডিয়ান ড্র করা হয়েছে, যেখানে কাট করছে সেটাই সেন্ট্রয়েড। সেই সেন্ট্রয়েডের ফর্মুলা আমি থিওরিতে লিখিয়ে এসেছি বা করেইছি, ভালো করে দেখবে থিওরিটা। এটা হবে x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। এটা হচ্ছে কোঅর্ডিনেটের, মানে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটের ফর্মুলা। তাহলে কী হচ্ছে, x1 এর জায়গায় লিখছি x - y + -x + y, সবগুলোকে অ্যাড করে /3। এটা হচ্ছে অ্যাবসিসা। অর্ডিনেট হচ্ছে y - z - y + z/3। এটাকে সিম্পলিফাই করলে আসবে 0/3, 0/3, মানে 0,0। তাহলে সেন্ট্রয়েডটা হচ্ছে 0,0, অপশান সিটা কারেক্ট। এই হচ্ছে 4টে অঙ্ক। আমি নেক্সট ভিডিওতেও আরও কিছু অঙ্ক দেবো।